তোমাদের একটা মিষ্টি একটা ভিডিও দেখাই। আমার সোনু পাখির দেখো, আমি আজকে অষ্টমী, তা আমি ভাবছিলাম যে আমি একটু সকালবেলা স্নান টান করে আলতা পরি, কারণ এই কটা দিন ধরে ভীষণ শরীর খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারিনি। ষষ্ঠীর দিনও আমার আমার শরীরটা এত খারাপ ছিল যে স্লাইন দিতে হয়েছিল, বাড়ির ডক্টর এসেছিলো। আমি তখনও সেই দিনও কিছু করতে পারিনি। হ্যাঁ, অবশ্যই ষষ্ঠীর আগের দিন মানে পঞ্চমীর দিন আমি আলতা পরেছিলাম, ভাবলাম আজকে অষ্টমী, আজকে কেউ শরীরটা সকালতেই ভালো লাগছে না, তাও আমি ভাবলাম কি তাহলে সকাল সকাল স্নান টান করে আমি একটু আলতা পরি। এবার যাই হোক, আমি আলতা পরছি, এবার আমার মেয়ে হঠাৎ করে এসে বলে, পাশে বসে পা দেখাচ্ছে যে ওর পায়ে ও আলতা পরিয়ে দিতে হবে। তা আমি বলছি কি যে আমি তোমাকে আলতা, তা আমি ওকে বলছি আমি তোমাকে আলতা পরিয়ে দেবো না, তুমি ছোটো মানুষ, তোমার আলতা আমি দেবো না। তাও ওর হবে না, ওর আলতা পরিয়ে দিতেই হবে। এবার যাই হোক, ও কোনো রকমভাবে আমি ওকে আলতা পরাচ্ছিলাম। দেখো ছোটো ছোট্ট ছোট্ট পাই, কুটি কুটি পাই, কী সুন্দর লাগে না আলতা পরেছে। সত্যি খুব খুব সুন্দর লাগছিল আলতাটা পরে। তা ও আলতাটা এক পায়ে ঘেঁটে দিয়েছে, আর এক পায়ে পুরো কি মা লক্ষ্মীর পায়ের মতো লাগে। যাই হোক, আমার তো খুব ভালো লাগে বাচ্চা কাচ্চাদের পায়ে আলতা পরাতে, তা আমার মনাকে আমি আলতা পরাচ্ছিলাম। এবার যাই হোক, ও আবার দেখো পাটা তুলে দেখাচ্ছে যে হচ্ছে, কারণ হচ্ছে দেখো ভিডিও হচ্ছে, তো তুমি একটু পাটা দেখিয়ে দাও তোমার কেমন লাগছে। তাও আবার পা তুলে তুলে দেখাচ্ছে যে ওরা আলতা পরছে। এবার দেখো ওই যে ওই আলতার যে মুখটা আছে, সেই মুখটা দিয়ে একদম পুরো মানে গায়ে হাত পায়ে সব আলতাটা মেখে নেবে। অবশ্যই যতই সুন্দর লাগুক না কেন না, ও যখন স্নান করতে গেছিলো, যখন স্নান করছিল তখন না ওর ওই আলতাগুলো সব উঠে গেছে। খুব তখন মনটা খারাপ লাগছিলো যে এত সুন্দর করে আলতাটা পরালাম, থাকলো না। যে ছোটো মানুষ তো অতিরিক্ত জল টল ঘেটে ওই জন্য বেশ বলে আলতাটা পায়ে থাকে না। হ্যাঁ, এবার বাথরুম ফাথরুম করে পায়ে টায়ে লাগে। যাই হোক, এবার তার মধ্যে আর একটা কাজ করেছে। আলতা পরতে যাওয়ার আগে আমি জামাটা সবে মাত্র পরিয়েছি, সকালবেলা একটা জামা ভেজানো হয়ে গেছে, তবে জামাটা সবে মাত্র পরিয়েছি। আর ও কী করেছে, ও আমার দাদার ঘরে গেছে, মানে ওর মামার ঘরে গিয়ে মামার সাথে খেলা করতে করতে খাটের দিন লাফ দিয়ে গিয়ে ওই জামাটা ছিঁড়ে ফেলছে। এবার আমি ওকে আরও বলছি কি তুমি জামাটা কীভাবে ছিঁড়েছো, এটা তো নতুন জামা ছিল, তুমি কীভাবে ছিঁড়লে। তারপর মা আসতে, তারপর মা বলছে কি দেখ কীভাবে ছিঁড়েছে। তারপর আমার দাদা বলছে কি যে দেখ ওই ওখান দিয়ে লাফ দেখে ছিঁড়ে ফেলছে। তারপর হচ্ছে কি দেখো ভিডিও হচ্ছে, তা ও দেখো আমার মনা আবার দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।